Sir, your presence has shown here your concern and commitment to reduce road traffic accidents and making national highways. গাড়ি মিস করে দিছি আমাদের দিকে তাকান আলাদা হ্যাঁ করার জন্য যদি কোনো পেট্রোলিং না থাকে, একটা সার্ভিলেন্স না থাকে, তাহলে সমস্যা। এই সার্ভিলেন্সের জন্য আমাদের এই সরকার ডিসিশন নিয়েছে, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট ডিজি সাহেবের নেতৃত্বে আমরা ডিসিশন নিয়েছি যে এইগুলো আমরা অ্যাড্রেস করব। তো সেই দিশায় আমরা কাজ করছি। আমার কাছে এখন যে রিপোর্ট আছে, প্রায় 6% এই যে অ্যাক্সিডেন্টগুলো হতো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, প্রায় 6% এখন কমে গেছে এখানে। এবং নাম্বার অফ ভেহিকেল এখন আরও বেড়েছে আবার। তো যেখানে নাম্বার অফ ভেহিকেল 30% বেড়ে গেছে, তো নাম্বার অফ ভেহিকেলস বেড়েছে, অথচ অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও অনেকটা কমে গেছে। তাহলে দ্যাট মিনস উই আর কন্ট্রোলিং, আওয়ার পুলিশ ডিপার্টমেন্ট দে আর কন্ট্রোলিং, ট্রাফিক ডিপার্টমেন্টস আর কন্ট্রোলিং। সো এটা একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ ডাটা আপনাদের সামনে রাখলাম। এবং ত্রিপুরাতে প্রায় 55,200 হেভি ভেহিকেলস আর এন্টারিং ইন ত্রিপুরা মান্থলি। বাইরের থেকেও আসে, আমাদের নিজেদের যে ভেহিকেলসগুলো আছে সেগুলো তো আছেই, কিন্তু বাইরের থেকেও আসে। তাছাড়া আপনারা জানেন যে এই ধরনের ভেহিকেলসের যখন আনাগোনা রাস্তার মধ্যে থাকবে, মানুষ কিন্তু অ্যালার্ট থাকবে। অনেক সময় দেখা যায় খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, মোটর সাইকেল, বাইক চালাচ্ছে, তো তার নজরদারি কিন্তু এখন এটা রাখা যাবে। এবং আপনারা জানেন যে ত্রিপুরাতেও আমাদের ভিকটিম যাদেরকে বলবো, নেশা করে অনেকে গাড়ি চালায়। আমি বারবার আবেদন করব যে আপনারা এর থেকে বিরত থাকুন। এবং আমি গার্জিয়ানদেরকেও যে আমাদের যে ফ্ল্যাগিং অফ সিরোমনি হয়ে গেল, হাইওয়ে পেট্রোল যে ভেহিকেলসগুলো এখান থেকে আমরা শুরুয়াত করলাম। আপনারা জানেন মিডিয়া বন্ধুরা যে আজ থেকে 2 মাস আগে, প্রায় 2 মাস আগে সেম আমরা এই ধরনের ভেহিকেলস এখান থেকে স্টার্ট করেছিলাম। এবং সেটা করেছিলাম আমরা আগরতলা থেকে সাবরুম পর্যন্ত। তো আমরা কথা দিয়েছিলাম, আমাদের রেসপেক্টেড ডিজি সাহেব এবং ওনার যে টিম কথা দিয়েছিল যে আমরা খুব অতি সত্বর আমরা নর্থের দিকেও সেই যে ভেহিকেলসগুলো সেটাও চালু করব। তো আমি এর জন্য আজকের এই যে ভেহিকেলসগুলো এখানে হাইওয়ে পেট্রোল ভেহিকেলস যেগুলো এখান থেকে শুরু হলো, সব ডিস্ট্রিক্টের এখানে এসপি মহোদয়রা এখানে ছিলেন, তো সেইভাবে আমরা এটা চালু করেছি। তো এতে অনেক সুবিধা হচ্ছে, অনেক সুবিধা হবে, কারণ আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি সেটা হচ্ছে মানুষের নিরাপত্তা। আমরা সেই দিক দিয়েও বারবার আমার বক্তব্যতে আমি বলেছি যে আমার এবং আমার যে টিম আছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, ওনারা খুব অ্যাক্টিভলি কাজ করছে সব বিষয়ে, আইন শৃঙ্খলায় বলুন, ইভেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বলুন, সব দিকে কিন্তু এখন অনেক নিচের দিকে আপনার এই ধরনের কেস অনেক কমে গেছে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক যে ফ্যাটাল কেসেস হয়, যে ড্রাইভার বা গাড়ির ক্ষতি শুধু তাই নয়, যারা রাস্তা দিয়ে চলাফেরা করে বা নর্মাল গাড়ি নিয়ে চলছে তাদেরও বিপদের সম্মুখীন হতে হয়। দেখে রাখুন কোথায় যাচ্ছে, কিভাবে ওরা কখন কিভাবে যাচ্ছে, একটু নজরদারি রাখলেই হয়, আর কিছু না। তো সেই দিশায় আমাদের পুলিশ তো পুলিশের কাজ করবে,
কিন্তু যারা জনসাধারণের কাছে আমি একটা আবেদন রাখবো, আপনারাও আপনাদের এই বিষয়টা দেখবেন, তাহলে অনেক কম থাকবে। আমি এই বিষয়গুলো আগে যখন আপনাদের সামনে আমি এসেছিলাম সেখানেও আমি বলেছি যে আমাদের ত্রিপুরাতে একটা অবাধ বিচরণ মানে তখন দেখা যাচ্ছে মাইনাবর থেকে যে ড্রাগসগুলো আসে আসাম মিজোরাম হয়ে এটাকে একটা করিডোর বানিয়ে বাংলাদেশে যাচ্ছে। আবার ত্রিপুরাতেও আমরা জানি যে গাঁজা উৎপাদনের একটা বিশেষ জায়গা, সেখান থেকেও হাজার হাজার কেজি আমাদের সিজ হচ্ছে। আর সেইগুলোও যাতে বাইরে না যেতে পারে, তো এই পেট্রোলিংয়ের মাধ্যমে কিন্তু সেইগুলো আমরা অনেক জায়গার মধ্যে আমরা সেইগুলোকেও আমরা অ্যাড্রেস করতে পারি। তো সেই দিশায় কাজ করছি আমরা, বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করছি। আপনারা জানেন ক্যামেরার মধ্যেও ধরা পড়ছে, গাড়ির আমরা যে ডিটেলসগুলো দিচ্ছি তার যে সার্ভিলেন্স থাকবে তাতেও আমরা অনেক অংশে আমরা যে পার্সেন্টেজ আমি বললাম, আমরা চাই একদম নিচের দিকে যেন আমরা কেন চাইবো যে অ্যাক্সিডেন্ট হোক, আমরা কেন চাইবো এখান থেকে ড্রাগ বাইরে যাবে বা একটা অসাধু ব্যবসা নিয়ে মানুষ ব্যস্ত থাকে। তো যখনই নজরদারি না হয় তখনই এই জিনিসগুলো ডেভেলপ করে। আমরা আইন দিয়ে সব কিছু করা সম্ভব নয়। আমি আপনাদের মাধ্যমে সবার কাছে বলবো, আমাদের সরকার এবং বিশেষ করে আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে আপনারা সাহায্য করুন। এখানে পুলিশকেও আপনাদের এনিমি না, আপনাদেরই লোক ওরা। এই যে বান্ধব, পুলিশ বান্ধব, মানুষ বান্ধব, এই বিষয়টা আপনারা মনে রাখুন। কোনো সমস্যা হলে নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবেন। আমি পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক ওসি লেভেল পর্যন্ত আমি বলেছি যে সমস্ত মানুষের কাছে যেন সুন্দরভাবে ওনাদের ব্যবহারটা ওনারা দেন, তাহলে কি হবে, একটা পরিবেশ বান্ধব যেমন আমরা বলি, সমাজ বান্ধব একটা পরিবেশ হবে। তো সেই দিশায় আমরা কাজ করছি। আজকের এই যে ভেহিকেলসগুলো এখানে আমরা লেগিং অফ করলাম, আশাগুলো অবশ্যই মানুষের কাজে আসবে। ধন্যবাদ, নমস্কার। সমস্ত মানুষের কাছে যেন সুন্দরভাবে ওনাদের ব্যবহারটা ওনারা দেন, তাহলে কি হবে, একটা পরিবেশ বান্ধব যেমন আমরা বলি, তো সমাজ বান্ধব একটা পরিবেশ হবে। তো সেই দিশায় আমরা কাজ করছি। আজকের এই যে ভেহিকেলসগুলো এখানে আমরা লেগিং অফ করলাম, আশাগুলো অবশ্যই মানুষের কাজে আসবে। ধন্যবাদ, নমস্কার। দেখে রাখুন কোথায় যাচ্ছে, কিভাবে ওরা কখন কিভাবে যাচ্ছে, একটু নজরদারি রাখলেই হয়, আর কিছু না। তো সেই দিশায় আমাদের পুলিশ তো পুলিশের কাজ করবে, কিন্তু যারা জনসাধারণের কাছে আমি একটা আবেদন রাখবো, আপনারাও আপনাদের এই বিষয়টা দেখবেন, তাহলে অনেক কম থাকবে। আমি এই বিষয়গুলো আগে যখন আপনাদের সামনে আমি এসেছিলাম সেখানেও আমি বলেছি যে আমাদের ত্রিপুরাতে একটা অবাধ বিচরণ মানে তখন দেখা যাচ্ছে মাইনাবর থেকে যে ড্রাগসগুলো আসে আসাম মিজোরাম হয়ে এটাকে একটা করিডোর বানিয়ে বাংলাদেশে যাচ্ছে। আবার ত্রিপুরাতেও আমরা জানি যে গাঁজা উৎপাদনের একটা বিশেষ জায়গা, সেখান থেকেও হাজার হাজার কেজি আমাদের সিজ হচ্ছে। আর সেইগুলোও যাতে বাইরে না যেতে পারে, তো এই পেট্রোলিংয়ের মাধ্যমে কিন্তু সেইগুলো আমরা অনেক জায়গার মধ্যে আমরা সেইগুলোকেও আমরা অ্যাড্রেস করতে পারি। তো সেই দিশায় কাজ করছি আমরা, বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করছি। আপনারা জানেন ক্যামেরার মধ্যেও ধরা পড়ছে, গাড়ির আমরা যে ডিটেলসগুলো দিচ্ছি তার যে সার্ভিলেন্স থাকবে তাতেও আমরা অনেক অংশে আমরা যে পার্সেন্টেজ আমি বললাম, আমরা চাই একদম নিচের দিকে যেন আমরা কেন চাইবো যে অ্যাক্সিডেন্ট হোক, আমরা কেন চাইবো এখান থেকে ড্রাগ বাইরে যাবে বা একটা অসাধু ব্যবসা নিয়ে মানুষ ব্যস্ত থাকে। তো যখনই নজরদারি না হয় তখনই এই জিনিসগুলো ডেভেলপ করে। আমরা আইন দিয়ে সব কিছু করা সম্ভব নয়। আমি আপনাদের মাধ্যমে সবার কাছে বলবো, আমাদের সরকার এবং বিশেষ করে আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে আপনারা সাহায্য করুন। এখানে পুলিশকেও আপনাদের এনিমি না, আপনাদেরই লোক ওরা। এই যে বান্ধব, পুলিশ বান্ধব, মানুষ বান্ধব, এই বিষয়টা আপনারা মনে রাখুন। কোনো সমস্যা হলে নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবেন। আমি পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক ওসি লেভেল পর্যন্ত আমি বলেছি যে সমস্ত মানুষের কাছে যেন সুন্দরভাবে ওনাদের ব্যবহারটা ওনারা দেন, তাহলে কি হবে, একটা পরিবেশ বান্ধব যেমন আমরা বলি, সমাজ বান্ধব একটা পরিবেশ হবে। তো সেই দিশায় আমরা কাজ করছি। আজকের এই যে ভেহিকেলসগুলো এখানে আমরা লেগিং অফ করলাম, আশাগুলো অবশ্যই মানুষের কাজে আসবে। ধন্যবাদ, নমস্কার।
যে আমাদের যে ফ্ল্যাগিং অফ সিরোমনি হয়ে গেল হাইওয়ে পেট্রোল যে ভেহিকেলসগুলো এখান থেকে আমরা শুরুয়াত করলাম। আপনারা জানেন মিডিয়া বন্ধুরা যে আজ থেকে 2 মাস আগে, প্রায় 2 মাস আগে সেম আমরা এই ধরনের ভেহিকেলস এখান থেকে স্টার্ট করেছিলাম এবং সেটা করেছিলাম আমরা আগরতলা থেকে সাবরুম পর্যন্ত। তো আমরা কথা দিয়েছিলাম আমাদের রেসপেক্টেড ডিজি সাহেব এবং ওনার যে টিম কথা দিয়েছিল যে আমরা খুব অতি সত্বর আমরা নর্থের দিকেও সেই যে ভেহিকেলসগুলো সেটাও চালু করব। তো আমি এর জন্য আজকের এই যে ভেহিকেলসগুলো এখানে হাইওয়ে পেট্রোল ভেহিকেলস যেগুলো এখান থেকে শুরু হলো, সব ডিস্ট্রিক্টের এখানে এসপি মহোদয়রা এখানে ছিলেন, তো সেইভাবে আমরা এটা চালু করেছি। তো এতে অনেক সুবিধা হচ্ছে, অনেক সুবিধা হবে, কারণ আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি সেটা হচ্ছে মানুষের নিরাপত্তা। আমরা সেই দিক দিয়েও বারবার আমার বক্তব্যতে আমি বলেছি যে আমার এবং আমার যে টিম আছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, ওনারা খুব অ্যাক্টিভলি কাজ করছে সব বিষয়ে, আইন শৃঙ্খলায় বলুন, ইভেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বলুন, সব দিকে কিন্তু এখন অনেক নিচের দিকে আপনার এই ধরনের কেস অনেক কমে গেছে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক যে ফ্যাটাল কেসেস হয়, যে ড্রাইভার বা গাড়ির ক্ষতি শুধু তাই নয়, যারা রাস্তা দিয়ে চলাফেরা করে বা নর্মাল গাড়ি নিয়ে চলছে তাদেরও বিপদের সম্মুখীন হতে হয়।